শাকিব আল হাসান এবং শাকিব খান এবং নাজমুস সাকিব, আপনি ওই দুই শাকিবকে কিভাবে ব্যাখ্যা করবেন? কেউ নামে কাটে, কেউ ধারে কাটে, তারা দুজন নামে কাটে। তাদের নামেই আসলে কাজ হয়ে যায়। তারা ব্যক্তিগত জীবনে নিঃসন্দেহে প্রচণ্ড পপুলার, যার যার জায়গায় তারা খুবই সফল। সাকিব আল হাসান দুর্দান্ত ভালো খেলেন, বহির্বিশ্বে আমাদের নাম অনেক উজ্জ্বল করেছেন। শাকিব খান ভালো অভিনয় করেন, আমি বিশ্বাস করি শাকিব খানকে কাজে লাগানো গেলে অনেক বেশি ভালো কিছু করা সম্ভব। আর সাকিব আল হাসান সাকিব খানের কথা যে বললেন, তিনজনের মধ্যে আমার নামের মিল আছে। তো আমরা তিনজনই আমার কাছে মনে হয় যে অনেক পরিশ্রমী, যেটা আমার কাছে মনে হয়। তবে আমাদের মাঝে মধ্যে এটা মাথায় রাখা উচিত যে আমার যে কোনো একটা আচরণ, আমার ব্যক্তিগত জীবনের কাজ যেন আমার অন্যান্য অর্জনকে ম্লান করে না দেয়। এটা সাকিব খান এবং সাকিব আল হাসান দুজনকে আমি বলতে চাই যে আমার ব্যক্তিগত জীবনে কোনো একটা ভুল পদক্ষেপ যেন আমার অন্যান্য অনেক বড় অর্জনকে ম্লান না করে দেয়, সেটা তাদের মাথায় রাখা উচিত। কারণ তারা অনেক বড় জায়গা, তাদেরকে দেখে মানুষ অনেক কিছু শেখে, অনেক কিছু ফলো করার চেষ্টা করে। এই জিনিসটা তাদের মাথায় রাখা উচিত এবং কোথায় কি বলছি, বিশেষ করে ক্যামেরার সামনে, এটা সাকিব আল হাসান এবং সাকিব খান দুজনের একটু মাথায় রাখা উচিত, এটা আমি মনে করি। আপনি শিক্ষক বলেছিলেন, আপনি অভিনেতাও। দুইটা চরিত্র একসাথে ব্লেন্ড করে যদি একটা চরিত্র তৈরি হয়ে যায়, সেই চরিত্রটা কি হবে, শিক্ষক নাকি অভিনেতা? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সেই চরিত্র হবে এমন একজন শিক্ষক, তিনি মাঝে মাঝে অভিনয় করেন। এরকম চরিত্র হবে, যেটা আমি সত্যিকার জীবনে করে থাকি। আমি আজকেও আমার ক্লাস শেষ করে তারপরে আসা, এবং এরপর এখান থেকে আমি আবার রওনা করবো আমার কাজে। আমি সময় নষ্ট করতে একদম পছন্দ করি না। আমার ছাত্রদেরকেও আমি বলি, ছাত্রছাত্রী যারা আমার দেখে, আমার কাজ দেখে, এবং আই এম ব্লেসড যে ওরা আমার কাজ যখনই আসে ওরা খুব আগ্রহী থাকে, এবং ওদের দোয়ার জন্য ওরা যে পরিমাণ এক্সাইটমেন্ট দেখায়, ওদের জন্যই আমি কাজ করে শান্তি পাই। এবং আমার যখন নতুন কোনো কাজ আসে, আমি শুধু একবার লিঙ্ক শেয়ার করলেই হয়, এরপরে ওরাই সব আসলে কাজ করে দেয়। ওরা নিজেরা স্টোরি বানায়, ওরাই শেয়ার করে, ওরা বলে যে স্যার দেখলাম খুব ভালো লাগলো। সো এটা আমাকে অনেক বেশি শান্তি দেয়, এবং আমি সবসময় চেষ্টা করেছি এমন কিছু কাজ করতে যেটা, আমি তো এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে পড়াই, যেই জিনিসটা ওদের জানা দরকার, দেখার দরকার, যেটা দেখে ওরা হয়তো একটু ডিফারেন্ট কিছু ভাববে। ওরা হয়তো মনে করবে আচ্ছা বাংলাদেশে এই ধরনের কাজ হয়। যেমন আমি দামাল নামে একটি সিনেমা করেছিলাম, যেটা মুক্তিযুদ্ধের উপর নির্মিত, যেটা চ্যানেল আই থেকেই আসা। তো দামাল করা আমার মূল কারণ ছিল যে এই জেনারেশনের আমি ছেলেমেয়ে যাদেরকে পড়াই, তারা মুক্তিযুদ্ধ নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না। এটা আমাকে খুব কষ্ট দিত, এবং আমি জানি মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ নর্মাল, সেটা যদি নর্মালি তাকে বলা হয়, সে খুব একটা ইন্টারেস্টেড না। এই যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, মানুষ মারা গেছে, ওকে। বাট আমি যখন তাকে বললাম মুক্তিযুদ্ধের সময় ফুটবল খেলা হয়েছিল এবং আমরা ফুটবল খেলে জিতেছিলাম, তখন তারা ইন্টারেস্টেড হয়। তো তখন আমি যখন ওই সিনেমাটা করি এবং তারা হলে গিয়ে দেখেছে, আমার বেশিরভাগ স্টুডেন্ট তারা খুব পছন্দ করেছে। তো তারা যখন পছন্দ করে, তো অ্যাজ এ টিচার সেই জায়গায় আমার সার্থকতা আসে, এবং অ্যাজ এ পারফর্মার, আমি তো অভিনেতা বলি না, পারফর্মার হিসাবে তখন মনে হয় যে আচ্ছা কিছু একটা করতে পারলাম। এই ইন্ডাস্ট্রিতে কতটা বেশি চ্যালেঞ্জিং? যদি কিছু মনে না করেন, আমি এই জায়গাটাকে ইন্ডাস্ট্রি বলতে আমি আসলে কিছুটা নারাজ। কারণ আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রি হওয়ার জন্য যা যা হওয়া প্রয়োজন সেটা আমাদের এখন হয়নি। বিশেষ করে আমি যদি সিনেমার ক্ষেত্রেও বলি, কারণ সিনেমার ক্ষেত্রে আমাদের প্রপার এমন কোনো প্রোডাকশন হাউস আপনি দেখাতে পারবেন না যেখানে আপনি একটি আইডিয়া নিয়ে ঢুকলে আপনাকে স্ক্রিপ্ট লেখার জন্য সেরকম রাইটার আছে, পরিচালনার জন্য অনেক অনেক পরিচালক আছে, অনেক অনেক বেশি আর্টিস্ট আছে। আর্টিস্ট আমাদের বেশ কিছু আছে, কিন্তু মূল যে জায়গাগুলো সেখানে কাজ করার মতো, যেমন আমি যদি কলকাতায় বলি, SBF এর মতো একটা প্রোডাকশন হাউস আছে, সেখানে আপনি আপনার আইডিয়া নিয়ে গেলে আপনার সিনেমা হয়ে আপনি বের হয়ে চলে আসতে পারবেন। হলিউডের কথা তো বললামই না, বলিউডের কথা তো অনেক আগে, ইয়াশ চোপড়া বলি, ধর্মা প্রোডাকশন বলি, এক্সেল বলি, অনেক অনেক প্রোডাকশন হাউস আছে, আমাদের সেখানে নাই। তো ইন্ডাস্ট্রি বলাটা আমার কাছে অনেক বাতুলতা মনে হয়। আমি মার্কেট বলতে পারি খুব বেশি হলে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের এখানে এখনও অনেক বেশি চ্যালেঞ্জিং।